জামাত ইসলামী সহ অনেকেই বলতেছেন যদি ইসলামী শাসন আসে তাহলে এই দুর্নীতিকে কবর দেওয়া সম্ভব হবে, বা ইসলামী মতে দেশ চললে এটাকে সম্ভব হবে। আপনার মন্তব্য একটু শুনতে চাই। আপনি কি মনে করেন ইসলামী দলগুলো নিয়ে একসাথে এটা করলে? সর্বশেষ আমরা দেখলাম যারা মামুনুল হককে আফগানিস্তানে গিয়েছেন তিনিও প্রায় কাছাকাছি ধরনের কথা বলেছেন, দুর্নীতি প্লাস দেশের মানুষ, সামাজিকতা, সামাজিক নর্মসগুলি কেমন থাকবে সেটা নিয়ে। দুর্নীতির কারণটা কি? আমরা যদি বলি যে দুর্নীতি মানুষ কেন করে, নীতিটা মানুষ শিখে কোথায়? নীতি শিক্ষার আমরা যেটা দেখি কয়েকটা সোর্স আছে। একটা হচ্ছে ফ্যামিলি থেকে শিখে, ফ্যামিলির ঐতিহ্য থেকে শিখে, ধর্ম থেকে শিখে, মানুষ কালচার থেকে শিখে। এটা হচ্ছে মানে নানা সোর্স থেকে আমরা মানে নীতিটা শিখি। তো সেক্ষেত্রে ধর্মের তো একটা বিরাট অবদান আছে, এটা তো কোনো অস্বীকার করার উপায় নাই। আমরা যেমন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ, এই যে পাপ পুণ্যের জ্ঞানটা তো আমরা কিছুটা ধর্ম থেকে শিখি। এখন যে কথাটা আমাদের তুষার ভাই বলেছেন যে যারা ধর্ম মানে না তারা কি দুর্নীতিবাজ সবাই? না, আমরা তো এমন লোকও দেখি যে ধর্ম মানে না, যে ঈশ্বরে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, এরকম লোককেও তো আমরা দেখি যে সে কখনো মিথ্যা বলে না, সে কখনো চুরি করে না। আবার যিনি সারাক্ষণ ধর্ম পালন করেন উনিও মিথ্যা বলেন। তাহলে এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা নীতির যে সোর্স, সেই সোর্সটাকে আমরা কে কতটুকু অ্যাবজর্ব করছি। দেখেন, বাংলাদেশ একমাত্র দেশ হয়তোবা, বা আরো অন্য জায়গায় থাকতে পারে, ভারত পাকিস্তানে, আমি আমি ভারত পাকিস্তানে খুবই কম গিয়েছি, পাকিস্তানে তো যাই নাই, ভারতে একবার গিয়েছি শুধু। কিন্তু আমি বাংলাদেশের পাশে ধরুন শ্রীলঙ্কায় গিয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে আমি খুব লজ্জিত হয়েছি। একটা মসজিদে ঢোকার সময় আমি নিজের অলক্ষ্যেই স্যান্ডেল গুলো হাতে নিয়ে ফেলেছি। তো পাশে যারা ছিল তারা আমার দিকে তাকিয়ে অবাক যে আমি স্যান্ডেল হাতে নিলাম কেন। মানে ওই যে আমাদের দেশে যে আমরা মসজিদে ঢোকার আগে স্যান্ডেল হাতে নেই না, হ্যাঁ, এইটা আমার অভ্যাসবশত নিয়েছিলাম। কারণ আমাদের দেশে তো আমাদের একটা ধারণা যে স্যান্ডেল বাইরে রেখে গেলে চুরি হয়ে যাবে। তাইলে আপনি দেখেন আমাদের দেশে যদি বলি যে স্যান্ডেল বা জুতা চুরি হয় সবচেয়ে বেশি কোন জায়গায়, কেউ দ্বিধা না করে বলবে মসজিদ বা মন্দিরে বেশি চুরি হয়। তার মানে ধর্মস্থানে। তো এখন এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু আর কিছু না থাকুক একটা কোরআন শরীফ আছে, এবং আমাদের মুসলমানদের প্র্যাকটিস হচ্ছে সবাইকে আমরা এই শিক্ষাগুলো দেই। তারপরও আমরা আমাদের দেশে চুরি কেন বেশি হচ্ছে, আমাদের দেশে কেন এত দুর্নীতি হচ্ছে? এর আরেকটা কারণ হচ্ছে আমাদের অভাব, আমাদের অর্থনৈতিক সাম্যের অভাব, অর্থনৈতিক নিরাপত্তার অভাব, অর্থনৈতিকভাবে অসচ্ছলতা। আবার আপনি যদি দেখেন অনেক সচ্ছল পরিবার তারাও কিন্তু ঘুষ খাচ্ছে, চুরি করছে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এই জন্য এটা একটা সামগ্রিক প্রক্রিয়া। কেউ যদি বলে শুধু ধর্ম দিয়ে দুর্নীতি দূর হবে, এটা নিশ্চয়ই উনি সত্য বলবেন না, এবং এটা যুক্তি দিয়ে উনি প্রমাণ করতে পারবেন না। আবার কেউ যদি বলে যে না, শুধু আমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আইন প্রয়োগ করেই দুর্নীতি দূর করব, এটাও হবে না। কারণ আমেরিকায় আমরা তো বেশ কয়েকটা ঘটনা জানি, লাস ভেগাসের ঘটনা জানি, লস অ্যাঞ্জেলেসের ঘটনা জানি, যে সেখানে বিদ্যুৎ বিপর্যয়ের পরে প্রচুর লুটপাট হয়েছে, প্রচুর মানে আপনার মানুষকে ছিনতাই করেছে, নানাভাবে লোপাট করেছে। তো এই জায়গায় আমরা দেখি সবগুলোর কম্বিনেশন লাগবে। ধর্ম অবশ্যই মানুষকে নৈতিক পথে রাখার একটা অন্যতম সোর্স, কিন্তু আপনি যদি মানুষের খাবার না দেন, আমাদের দুর্নীতি যদি দুর্নীতি যদি নাই থাকতো তাহলে মানে ধর্মের এত বিধানগুলো কেন আসছে? আপনি আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের এত কঠিন কঠিন শাস্তি কেন হয়েছে? হযরত ওমর তার সন্তানকে শাস্তি দিয়েছেন, তাহলে কেন? তার সন্তান অন্যায় করলো কেন? বা আমরা যদি দেখি মুসলমানদের মধ্যে মুসলমানদের যে মানে এক ধরনের সিভিল ওয়ার হয়েছে, বা আমরা যদি কারবালার, যেটাকে আমরা বারবার বলি যে কারবালার সেই রক্তাক্ত প্রান্ত, এটা কাদের মধ্যে হয়েছে? এটা তো মানে মুসলিম ভার্সেস মুসলিম হয়েছে। আপনি হয়তো বলতে পারেন যে ও বিভ্রান্ত মুসলিম, ও ভুল মুসলিম, কিন্তু মুসলিমই তো, তারই তো ভুল হয়েছে। সুতরাং ধর্ম পালন করলে যে কেউ ভুল করবে না, ধর্মীয় শাসন জারি হলে যে দেশ থেকে একেবারে হঠাৎ করে, এটা না। কিন্তু মানুষের প্রাথমিক চাহিদাটা পূরণ করতে হবে। এবং ইসলাম নিজেও বলে না, আমি কোন ধর্মই বলে না যে তোমার পেটে ভাত না দিয়ে তোমাকে শাস্তি করবো। আপনাকে একটা রুলস বলি, যেটা খালেদ ভাই আপনি হয়তো বুঝবেন। হযরত ওমরের শাসনামলে একবার উনি হাত কাটার বিধান রহিত করেছিলেন, এবং একটা ইসলামের জুরিসপ্রুডেন্স যেটা মানে আমরা যেটা বলি শরিয়া আইন, শরিয়া আইন কি স্থগিত করা যায়? হযরত ওমর বললেন স্থগিত করা যায়। উনি হাত কাটার বিধান রহিত করেছিলেন। কেন করেছিলেন? ওই পার্টিকুলার টাইমের জন্য। উনি বলছেন যে এখন অভাব দেখা দিয়েছে, অর্থনৈতিক অসাম্য আছে, এখন এটা এক্সিকিউট করা যাবে না। তাহলে যারা বলেন যে শুধু ইসলামিক আইন করেই দেশকে ঠিক করা যাবে, তাহলে তো আগে আগে তো অর্থনৈতিক নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, এটা প্রতিষ্ঠিত করতে হবে। এটা প্রতিষ্ঠিত এই জন্যই কিন্তু
ইসলামে কিন্তু শরিয়া আইন এসেছে গ্র্যাজুয়ালি, অনেক পরে এসেছে। আগে সুশাসন, ন্যায় এগুলো নির্ধারণ করা হয়েছে, এবং সুশাসন ন্যায় কিন্তু আপনার নির্ধারণ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে সামাজিক এই অনাচারগুলো, সমস্যাগুলো দূর করার মধ্য দিয়ে।